গতদিনে দেখছিলাম হচ্ছে সিম্পল ওয়েতে কিভাবে লোগো অ্যানিমেশন করা যায়, এবং আজকে আমরা দেখব হচ্ছে একটা ইলাস্ট্রেটরের ফাইলকে কিভাবে আমরা ইম্পোর্ট করে এখানে ফুললি এডিটেবল অবস্থায় সেটাকে আমরা কাজ করতে পারি। সো ইলাস্ট্রেটরের ফাইল আমরা যে কাজ করছিলাম শুরুর দিকে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইন করছিলাম, এই ধরনের একটা ল্যান্ডস্কেপ ছিল। ঠিক আছে, সো এখানে প্রত্যেকটা জিনিস আমরা সেপারেট করে তৈরি করছিলাম। সেম ভাবে আমাদের যে ডিজাইনগুলো থাকবে এটারে অ্যানিমেশন করতে গেলে অ্যানিমেশনের জন্য পুরোপুরি সেভাবে প্রস্তুত করে নিতে হবে। সো এটা ছিল আমাদের মূল ডিজাইন। এটা আগে ইলাস্ট্রেটর ওপেন করে আমাদের অ্যানিমেশনের জন্য প্রস্তুত করতে হবে। আপনি চাইলে যখন ডিজাইনটা শুরু করবেন একদম শুরু থেকে আপনি অ্যানিমেশনের চিন্তা করে ডিজাইন শুরু করতে পারেন, অথবা আপনি চাইলে ডিজাইন শেষ করার পরে সেটাকে অ্যানিমেশনের জন্য উপযুক্ত করতে পারেন। এখন আমরা যে কাজটা করব, দেখেন এর ভিতরে অনেক অদরকারি ফাইল টাইল আছে, অনেক কিছু আছে। এত কিছু আমাদের দরকার নেই, আমাদের জাস্ট এই ডিজাইনটা দরকার। সো আমরা কি করব, এটারে জাস্ট কপি করব। কপি করে অ্যানিমেশনের জন্য আমরা সাজাবো। এখন নতুন একটা ফাইল নিয়ে এখান থেকে নতুন ডকুমেন্টস, এর নাম দিলাম হচ্ছে ল্যান্ডস্কেপ অ্যানিমেশন। ল্যান্ডস্কেপ অ্যানিমেশন সাইজ স্কোয়ার সাইজ আছে, স্কোয়ারে থাক, সমস্যা নেই। এটা মানে 1500 ছিল। সো ইলাস্ট্রেটর ফাইল থেকে অ্যানিমেশন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে এখানে লেয়ারগুলোকে প্রত্যেকটা আলাদা 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 ভাবে করা। এখানে যতগুলো লেয়ার আছে, যেমন আমরা আফটার এফেক্টে করছি কি ডিজাইন করার সময় প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার এখানে হয়েছে, সেম ভাবে আমাদের এখানে লেয়ারগুলো আলাদা করতে হবে। সো ক্লিপিং মার্কসটা ছোটাই নিলাম প্রথমত। নেওয়ার পরে এখন এই পুরো জিনিসের মধ্যে যে গ্রুপ টুপ যা যা আছে এগুলো আনগ্রুপ করে নেব। সো আমরা এই লেয়ারের হচ্ছে এখানে ইয়া করি, এটা সিলেক্ট হয়েছে। সো এই লেয়ারের উপরে যদি আমরা এই যে থ্রি ডট অপশন এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে রিলিজ টু লেয়ার সিকোয়েন্স, ঠিক আছে, রিলিজ টু লেয়ার সিকোয়েন্স দিলে কি হবে, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা অবস্থায় হয়ে গেছে। আগে কি ছিল, আগে যদি একটু দেখেন, আগে দেখেন এখানে একটা গ্রুপ আছে এবং এই গ্রুপের মধ্যে আরো বেশ কিছু জিনিসপত্র আছে আলাদা আলাদা। ঠিক আছে, দেখেন এখানে যেই গ্রুপগুলো আছে প্রত্যেকটা গ্রুপের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল জিনিস আছে। এখন আমরা চাইলে এই জিনিসটাকে আলাদা করতে পারবো না, নর্মালি যে অবস্থায় আছে আনগ্রুপ করে আলাদা করতে পারবো না। আমাদের দরকার কি, প্রত্যেকটা আলাদা আলাদা সিকোয়েন্স প্রয়োজন, সিকোয়েন্সকে আমরা আলাদা করতে পারবো। সেটা সিলেক্ট করে আমরা যাবো এখান থেকে রিলিজ টু লেয়ার সিকোয়েন্স। সো রিলিজ টু লেয়ার সিকোয়েন্স আসার পরে এখন পর্যন্ত কিন্তু কি একটা লেয়ারের মধ্যে সবগুলো আছে, মানে একটা গ্রুপ আকারে আছে। আমরা চাচ্ছি কি প্রত্যেকটা লেয়ার সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা ভাবে থাকবে। সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এভাবে জাস্ট ধরে টেনে বাইরের দিকে নিয়ে আসলাম। দেখেন সবগুলো এখন আলাদা আলাদা, কোনো গ্রুপের মধ্যে নাই। সো লেয়ার ওয়ান নামে যে অপশনটা ছিল এটা এখন পুরোপুরি ফাঁকা, ওর ভিতরে কিচ্ছু নাই। এখন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লেয়ারে আছে। দেখেন প্রত্যেকটা গাছ বলেন পাতাপুতি যা আছে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে আছে, এবং যেই সব লেয়ারে কোনো কিছুই নাই সেইগুলো আছে ফাঁকা। তার ভিতরে প্রথম এক নম্বর একটা এই লেয়ারটা ফাঁকা। ফাঁকা লেয়ার আমরা কি করবো, ডিলিট করে দেবো, কারণ অ্যানিমেশনের জন্য লেয়ার যত কম থাকবে তত আপনার ফাইল সাইজ নর্মাল থাকবে, ফাইল সাইজ হালকা হবে। সেটারে ডিলিট করে দিই, এটারে ধরে আমরা নিয়ে আসবো কোথায়, এই ওকে। সো এবার ফাইলটা সেভ করে নিই। অ্যানিমেশনের জন্য আমরা সেভ করব হচ্ছে মিনিট, আজকের ক্লাস নাম্বার 50। আচ্ছা, এখন প্রত্যেকটাকে আমাদের নামকরণ করতে হবে, ঠিক আছে। সো এই যে এখানে যেটা আছে এটার নাম হচ্ছে গ্রিন ল্যান্ড, তারপরে এটা হচ্ছে ট্রি, T1, T2, T3, T4, ঠিক আছে। সেগুলো আছে সব ট্রি, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ট্রি এ পাশে আমরা লেয়ার করলাম। আর এটা হচ্ছে বাংলার টেক্সট। এখন এর ভিতরে দুইটা টেক্সট আছে গ্রুপ অবস্থায়, চাইলে এই দুইটাকেও আলাদা করে আলাদাভাবে অ্যানিমেশন করতে পারে, কিন্তু আমরা পুরো জিনিসটাকে একসাথে রাখছি। এর নাম হচ্ছে টেক্সট। এটা হচ্ছে ক্লাউড। ক্লাউডকে আমরা জাস্ট সি দ্বারা ডিফাইন করব, সি, এটাও ক্লাউড, C2, C3, সরি।
C3 এটা 4 C5 ওকে। এন্ড এটা হচ্ছে ক্যারেক্টার, ওই যে মানুষ যে ছোট কার্টুন ছিল এটা, ঠিক আছে। এটা দেন CR1 ক্যারেক্টার 1, জাস্ট মনে রাখার জন্য আপনি যেটা পারেন সেটা দিবেন। এন্ড এটা হচ্ছে এই যে ললিপপ ট্রি নাকি যেন বানাইছিলাম, এটা হচ্ছে CT1, এটা ছোট্ট একটা ট্রি CT2, এটা হচ্ছে CT3, এটা হচ্ছে আমাদের মাউন্টেন একটা, আর এটা হচ্ছে মাউন্টেন 2 নম্বরটা, মাউন্টেন 2। আচ্ছা, এরপরে আছে হচ্ছে সর্বশেষ আমাদের ব্যাকগ্রাউন্ড বিজি। সো পুরো জিনিসগুলো যখন নামকরণ করে নিলাম, যে এখানে আমরা প্রত্যেকটা লেয়ারের কিন্তু প্রিভিউ দেখতে পাচ্ছি কোনটা কি জিনিস, কিন্তু যখন আমরা আফটার ইফেক্টে যাব তখন কিন্তু এই প্রিভিউগুলো দেখা যাবে না, নাম ধরে ধরে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। সো ফাইলটা এখানে কমপ্লিট হয়ে গেল, সেভ করা আছে। এখন চলে আসেন আফটার ইফেক্টে। আফটার ইফেক্টে আসার পরে আমরা যাবো এখানে রাইট ক্লিক করবো, আর এখান থেকে ইম্পোর্ট, তারপরে হচ্ছে ফাইল ইম্পোর্টে যাব। ফাইল ইম্পোর্টে যাওয়ার পরে আমরা ফাইলটা যেখানে সেভ করছি ওই জায়গা থেকে এটা, সো এখানে সিলেক্ট করার পরে এই জায়গাতে দেখেন ইম্পোর্ট অ্যাজ এটা কি হিসাবে ইম্পোর্ট হবে, এখানে আছে হচ্ছে ফুটেজ, তারপরে কম্পোজিশন, রিটেইন, লেয়ার সাইজ, আর একটা আছে কম্পোজিশন। সো এই তিনটা কি কাজ, যখন আমরা ফুটেজ হিসাবে ইম্পোর্ট করব জিনিসটাকে, তাহলে এই পুরো লেয়ারটা মিলে একটা ইমেজ হিসাবে এটা ইম্পোর্ট হবে, ওইটাকে আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট অ্যানিমেশন করতে পারবো না, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা মডিফাই করতে পারবো না। কম্পোজিশন, রিটেইন, লেয়ার সাইজ এরকম যদি দেই, তাহলে একটা লেয়ারের আশেপাশে আর্টবোর্ডের সাইজে যতটুকু জায়গা আছে পুরো জায়গাটা জুড়ে দেখেন আর্টবোর্ডের সাইজে যতটুকু জায়গাটাকে যা যা আছে সব সহ এটা ইম্পোর্ট হবে। আরেকটা হচ্ছে নর্মাল কম্পোজিশন। সো নর্মাল একটা কম্পোজিশন, আমাদের যে আর্টবোর্ডের যে সাইজ ওই সাইজ অনুযায়ী একটা কম্পোজিশন ক্রিয়েট হবে। বুঝতে পারছি সবাই এই বিষয়টুকু? ওকে, সো আমরা এখান থেকে দেবো কি কম্পোজিশন, রিটেইন, লেয়ার সাইজ, দেন ইম্পোর্ট। দেখেন এখানে একটা কম্পোজিশন কিন্তু ক্রিয়েট হয়েছে, ল্যান্ডস্কেপ অ্যানিমেশন, যা যা আমরা তৈরি করছিলাম, যে নামে ফাইলটা সেভ করছিলাম, ঠিক আছে। সো এটার উপর এখন যদি ডাবল ক্লিক করি, এটা টাইমলাইনে এখানে দেখেন ইম্পোর্ট হয়ে যাবে। সো টাইমলাইনে ইম্পোর্ট হয়েছে, কিন্তু একটু কালো কালো দেখা যাচ্ছে কেন? কারণ আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা কিন্তু আমরা কি বলে এটার নাম, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছিলাম, নিচের দিকে অপাসিটি ছিল 0 বা নিচের দিকে কোনো অপাসিটি ছিল না। সো সেই ক্ষেত্রে আমরা এখানে নতুন করে আরেকটা কম্পোজিশন ক্রিয়েট করে নিতে পারি, সরি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিতে পারি। এই রেক্টেঙ্গেলটা নিচেই বসাই দিলে মোটামুটি, আচ্ছা এটার নাম দিলাম হচ্ছে বিজি, এটাকে দিয়ে দিন নিচে, ঠিক আছে। কালারটা দিয়ে দেবো হচ্ছে সাদা, তাহলে আমাদের অরিজিনাল ডিজাইন যা ছিল পুরো জিনিসটা চলে আসে। দেখেন এখানে যেভাবে যেভাবে আমরা নামকরণ করছিলাম প্রত্যেকটা জিনিস এখানে আছে। সো এই জায়গাতে এখন এখন পর্যন্ত এই প্রত্যেকটা লেয়ার আছে হচ্ছে ইলাস্ট্রেটরের এআই ফাইল বা এআই লেয়ার হিসাবে আছে। আমরা চাইলে সরাসরি এই জিনিসগুলোকেও অ্যানিমেশন করে ফেলতে পারবো। দেখেন আমরা এই যে গ্রিনল্যান্ড যেটা, সো গ্রিনল্যান্ড ওপেন করার পরে এর ভিতরে যা যা আছে দেখেন পজিশন, অপাসিটি বা স্কেল, এগুলা কিন্তু আমরা নর্মালি হচ্ছে আগে যা যা ছিল সেই অনুযায়ী আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো মোটামুটি। সরি, স্কেল 100%, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে সমস্যা হবে কি, দেখেন এখান থেকে আমি যখন এটারে স্কেল আপ করতেছি, স্কেল আপ করলে দেখেন এটা কোয়ালিটিটা কেমন যেন একটু ঘোলা হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোয়ালিটিটা ঘোলা হয়ে যাচ্ছে। সো এই কোয়ালিটিটা ঘোলা যেন না হয় সেটার জন্য এখান থেকে আমাদের এই অপশনটা অন করে দিতে হবে, ঠিক আছে। এই যে এটা এটা কি বলে, ভেক্টর ভেক্টর লেয়ারের হচ্ছে এই লেয়ার কম্প, যেটা কন্টিনিউয়াসলি রিসাইজিং এর জন্য। সো এই লেয়ারটা যদি অন করে দেই, এরপরে যদি আমরা বড় ছোট করি, তাহলে দেখেন এটার কোয়ালিটি লস হবে না। দেখছেন আগের বার কিন্তু এটা বন্ধ ছিল এই অপশনটা। সো যখনই আমরা কোনো ভেক্টর ফাইল ইসে নিয়ে আসবো, আফটার ইফেক্টে নিয়ে আসবো, আনার পরে ওইটাকে মডিফাই করতে যাব, তাহলে এখান থেকে এই অপশনটা অন করে দেবো। অন করে দিলে কি হবে, দেখেন ভেক্টর ফাইলটা একদম অরিজিনালি থাকবে ভেক্টর আকারে, এটা যতই জুম করেন, স্কেল আপ স্কেল ডাউন করেন, কোনো কোয়ালিটি লস হবে না, ঠিক আছে। এটা হচ্ছে একটা সিস্টেম। অথবা আমরা চাইলে এই প্রত্যেকটা লেয়ারকে আফটার ইফেক্টের
যে কম্পোজিশনের যে লেয়ার, সেই লেয়ারে কনভার্ট করে নিতে পারি। আফটার ইফেক্টের কম্পোজিশনের যে লেয়ার, এই লেয়ারে কনভার্ট করে নিতে পারি কিভাবে? জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে কই, এক সেকেন্ড, এগুলারে হচ্ছে আমরা করব এখান থেকে। এই দেখেন, এই যে ক্রিয়েটে আসেন, ক্রিয়েটের পরে ক্রিয়েট শেপ ফ্রম ভেক্টর লেয়ার, মানে প্রত্যেকটা জিনিস আফটার ইফেক্টে যে শেপ আছে সেই শেপে কনভার্ট হয়ে যাবে। এখানে ক্লিক দেন, দেখেন আমরা নর্মালি আফটার ইফেক্টের এখান থেকে যে কোনো জিনিস নিলে কি হয়, সবগুলো আলাদা আলাদা শেপ হয়। দেখেন একটা শেপ হয়েছে, আর একটা হচ্ছে এই জায়গাতে এই যে কি বলে, আগে যে লেয়ার ছিল সেই লেয়ারগুলো আছে, একটা ধরে জাস্ট উপরে উঠাইনি। উপরে গুলো হচ্ছে আফটার ইফেক্টের শেপ, আর নিচের গুলো হচ্ছে ইলাস্ট্রেটরে যা ছিল, ইলাস্ট্রেটর গুলো হাইড হয়ে গেছে। এখন হচ্ছে অরিজিনাল ডিজাইনটা এরকম দাঁড়াইছে, ঠিক আছে? সো ডিজাইনগুলো আগে যা যা ছিল সেগুলো অবশ্যই ভেঙে যাবে। অ্যান্ড কালার টালার আপনি এখন চাইলে এগুলো চেঞ্জ করে মডিফাই করে নিতে পারবেন, যা যা আপনার প্রয়োজন মনে হয়। সো এরকমটা করার কারণ কি, এরকম যদি করি তাহলে আমরা এই জায়গাতে প্রত্যেকটা প্যাথ বা বডির পার্ট আলাদা আলাদা যা আছে সব কিছু আমরা চাইলে নিজেদের মতো আবার মডিফাই করতে পারবো, ঠিক আছে? সো ব্যাকগ্রাউন্ডটা এখানে কালো আছে, সরি, এরকম সাদা দিয়ে দিই, অথবা ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারবো, ঠিক আছে? সো এই জিনিসগুলোরে আমরা এখন নিচের যেটা ছিল এটারে ডিলিট করে দিব, হাইড করে রাখার এখানে দরকার নেই, জাস্ট সবগুলো লেয়ার সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দেবো, ওকে? আর যদি আমরা এটা এখানে ডিলিট না করে অরিজিনালি রাখতাম, সেটার একটা বেনিফিট ছিল, ওটা দরকার নাই, বেনিফিটটা আমরা পরে নেই। আমরা হচ্ছে সরাসরি যে লেয়ারগুলো নিয়ে আসবো এটার আগে কনভার্ট করে ফেলবো। আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালার ছিল, একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো ব্যাকগ্রাউন্ড যে আমরা এখানে যে কালার অ্যাপ্লাই করছিলাম, ফিল কালারে চলে আসেন। ফিল কালারে আসার পরে এখানে ক্লিক দিয়ে যেখানে যেখানে গ্রেডিয়েন্ট অপশন আছে, সো লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমরা ঘুরাই দিই, ওকে? সো এই যে গ্রেডিয়েন্টের মাথা বড় ছোট করার জন্য এটা আমরা, আচ্ছা এদিকে দিক করি, উপরের দিকে থাকবে আকাশে, নিচের দিকে সাদা, ঠিক আছে? সো কালার চেঞ্জ করবো কিভাবে, যেহেতু আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছি, এখানে চলে আসেন রেক্টেঙ্গেলের ভিতরে দেখেন গ্রেডিয়েন্ট ফিল 1, গ্রেডিয়েন্ট ফিলটা ওপেন করেন। ওপেন করার পরে এই যে কালারসে এসে এডিট গ্রেডিয়েন্ট আসার পরে এই জিনিসটা আপনারা চিনেন সবাই, যে এখান থেকে কিভাবে চেঞ্জ করবেন। সো সাদাটা সাদা থাকবে, কালো কালারের যে অপশনটা আছে এটার উপরে ডাবল ক্লিক করেন, এখান থেকে ইচ্ছা মতো চেঞ্জ করে দেন যে কালার ছিল। দেখেন অরিজিনাল আমাদের যে ডিজাইন ছিল সেরকম কিন্তু চলে আসছে, ঠিক আছে? আপনি এটা আরো মিক্স করতে পারেন, গ্রেডিয়েন্টের যে স্লাইডার আছে এটারে ধরে একটু নাড়াচাড়া করে মোটামুটি চাইলে যতটুকু সুইটেবল লাগে আপনার কাছে সেই অনুযায়ী আপনি এটা মডিফাই করে নিতে পারবেন। হয়েছে না মোটামুটি আগে যেরকম ছিল অরিজিনালি? সো আমাদের পুরোপুরি জিনিসটা চলে আসছে, এখন এইটাকে দিয়ে আমাদের একটা গল্প সাজাইতে হবে। এই পুরো জিনিসটা আমরা অ্যানিমেশন করব, গল্প সাজাবো কিভাবে? প্রথমত হচ্ছে এই যে গ্রাউন্ডের যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো নিচ থেকে উপরে উঠবে পুরোপুরি একসাথে, যেহেতু এটা একটা লেয়ারে আছে পুরোটা একসাথে যাবে, এখান থেকে নিচ থেকে উপরে উঠবে। তারপরে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা গাছ আস্তে আস্তে উপরে উঠবে, ঠিক আছে? আর গাছগুলো উপরে ওঠার সাথে সাথে পাহাড়গুলো নিচ থেকে উপরে উঠবে, মানে এক কথায় হচ্ছে আমরা এটাকে স্কেল অ্যানিমেশন, সরি পজিশন অ্যানিমেশন করব। প্রত্যেকটা জিনিস নিচ থেকে উপরের দিকে উঠে আসবে। তারপরে হচ্ছে এই মানুষগুলা একটু নাড়াচাড়া করবে বা এদিক ওদিক কাটকুট হবে, এন্ড পাশাপাশি মেঘের যে ইয়াগুলো আছে এইগুলা ডান পাশ থেকে বাম পাশে অথবা বাম পাশ থেকে ডান পাশে নড়াচড়া করবে, এন্ড ফাইনালি এই মেঘ যে লেখাটা আছে এটা মাস্কিং হয়ে উঠে আসবে। এটা হচ্ছে আমাদের গল্প, ঠিক আছে? সো যেহেতু নিচের জিনিসগুলোতে সবগুলোতে আমরা পজিশন অ্যানিমেশন দিব, সেই ক্ষেত্রে আমরা সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করতে পারি, ঠিক আছে? সো একসাথে লেয়ারগুলো সিলেক্ট করার জন্য জাস্ট ওইটাতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড বাদে এখানে প্রত্যেকটা লেয়ারে আপনি সিলেক্ট করেন, শিফট চেপে সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে পজিশনের জন্য পি তে প্রেস করব, পি ফর পজিশন, ঠিক আছে? পজিশনে ক্লিক দিলে দেখেন প্রত্যেকটা লেয়ারের পজিশন একসাথে ওপেন হয়েছে। এগুলো যখন সিলেক্টেড থাকা অবস্থায় আপনি যদি একটার উপরে ইফেক্ট ফেলেন সবগুলোর উপরেই ইফেক্ট পড়বে, ঠিক আছে? আমরা কি বলছি,
1 সেকেন্ডে এই পজিশনটা বর্তমান যেখানে আছে এখানেই থাকবে। সো আমি টাইমলাইন ইন্ডিকেটরটা 1 সেকেন্ডে নিয়ে আসলাম। 1 সেকেন্ডে আনার পরে আমি পজিশনটা জাস্ট লক করে দিলাম, প্রত্যেকটার পজিশন বর্তমান অবস্থাতেই থাকবে। এবার এই ইন্ডিকেটরটাকে আবার 0 সেকেন্ডে নিয়ে আসলাম। 0 সেকেন্ডে আনার পরে এখন বলতেছি কি এর পজিশনটা চলে যাবে কোথায়, আর্টবোর্ডের বাইরে। আচ্ছা, মেঘ যেগুলো আছে মেঘগুলা হচ্ছে এখানে আমরা চেঞ্জ করি ক্লাউডগুলা। 1 মিনিট। আচ্ছা, ক্লাউডের কি ফ্রেম আমরা চেঞ্জ করে দিবানি পরে। এগুলো তো মনে হয় ক্লাউড না। সো ক্লাউড যেগুলো আছে এগুলো আমাদের দরকার নাই, সবগুলা সিলেক্ট করেন অ্যান্ড কন্ট্রোল চাপে ধরে ক্লাউডগুলা ডিসিলেক্ট করে দেন। ক্লাউডগুলোতে আমরা পজিশন চেঞ্জ করব না, ঠিক আছে। সো ওইটা বাদে বাকি সব যেগুলো আছে এগুলো আমরা মাউস দিয়ে ধরে পজিশনটা নিচেই নামায় নিয়ে আসবো, একদম নিচে। সরি, গ্রিন লাইনটা বাদ পড়ে গেল। সবগুলোকে ধরে নিচেই মেঘ সহ একসাথে সবগুলো কিন্তু নিয়ে আসছে, দেখেন শুধু মেঘ বাদে বাকি সব জিনিসপত্র চলে আসছে। একটা ট্রি আবার বাদ হয়ে গেছে। ওকে, সো তাহলে এখন যদি আমরা প্লে করে দেখি জিনিসটা কি হবে, একসাথে দেখেন সবগুলো উঠে আসতেছে, তাই না। সো যখন একসাথে সবগুলো উঠতে, একটু ছোট দেখা যাচ্ছে স্ক্রিন আমার এখানে টাইম লাইনে, যেহেতু ইয়া বেশি আছে, জিনিসপত্র বেশি, সো সেক্ষেত্রে এটা একটু ছোট দেখা যাইতেই পারে। ঘটনাটা কি ঘটছে, পুরো জিনিসটা এখন একসাথে উঠে আসতেছে। এবার আমরা এটার পজিশন করবো, আস্তে আস্তে সাজাবো, কে আগে আসবে কে পরে আসবে। প্রথমত হচ্ছে এখানে যে গ্রিনল্যান্ড, যেটা গ্রিনল্যান্ডটা সবার প্রথমে আসবে। গ্রিনল্যান্ড আসার পরে আমরা এখানে যে আরেকটা মাউন্টেন আছে, মাউন্টেন আসবে। গ্রিনল্যান্ড আসার পরে আসবে মাউন্টেন। সো এটা যখন এই পর্যন্ত চলে আসছে গ্রিনল্যান্ডটা, এরপরে মাউন্টেনটা এখান থেকে শুরু হবে। দেখেন এটা আসার পরে এটা শুরু হবে এই বরাবর, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেকেন্ড যে মাউন্টেনটা আছে ওই মাউন্টেনটা আসার অল্প একটু পরে পরে এটা শুরু হবে। জাস্ট লেয়ারগুলোকে এখন রিঅ্যারেঞ্জ করে দিলে আমাদের কাজ শেষ। সো গ্রিনল্যান্ড আসছে, মাউন্টেন দেখেন আসতেছে, বাকি যেগুলো আছে ওগুলো স্কিপ করেন, ঠিক আছে, সবগুলো আসছে। আচ্ছা, এরপরে আমরা দিব হচ্ছে গাছগুলো, আস্তে আস্তে গাছগুলো আসবে, যে ট্রিগুলা, ট্রি 1, ট্রি 2, মানে হালকা একটু কম বেশি করে, হ্যাঁ, একটার পর একটা এরকম ভাবে আসবে। ট্রি 4, তারপরে হচ্ছে এটা কি যেন, C1, ক্লাউড। ক্লাউড তো পরিবর্তন হবে না, আমাদের এইগুলো লাগবে CR। আচ্ছা, এটা হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার 2 সিটি। আচ্ছা, এটা হচ্ছে ললিপপ ট্রি বা সার্কেল ট্রি, এটাও অনেক পরে আসবে। এখন যদি একটু পুরো জিনিসটা প্লে করে দেখি, আস্তে আস্তে আসছে না সবগুলো। দেখেন এই পর্যন্ত টুকটাক করে আস্তে 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 সবগুলো আছে। এখন উপরের যে মেঘ, যেটা এই যে লেখাটা আছে ক্লাউড, যেটা আছে ক্লাউড গুলারে যদি আমরা একটু চেঞ্জ করি, ক্লাউডের সবগুলো ক্লাউড সিলেক্ট করেন, সরি, ক্লাউডগুলো সিলেক্ট করে এর পজিশনটা উঠাই দিই। আপাতত আমার ক্লাউডের পজিশন এখানে দরকার নেই। সো এই পজিশনটা একদম 0 সেকেন্ডে সবগুলোর পজিশন আমি নিয়ে যাব বাইরে, এই পাশে বাইরে, এই বরাবর। এটাকে আমি বললাম 5 সেকেন্ড বা 4 সেকেন্ড পর্যন্ত যাওয়ার পরে সে বাইরে চলে যাবে, এখান থেকে আউট হয়ে যাবে পুরোপুরি সবগুলো একসাথে। দেখেন এখন সরাই দিলে কি হবে, সবগুলো একসাথে আসা যাওয়া করতেছে। এই পজিশনগুলো যত দূরে সরাই দিব ক্লাউডের ইয়া কি বলে স্পিড তত কম হবে। দেখেন এটারে ফিট করি, পুরোপুরি একসাথে দেখা যাক পুরো স্ক্রিনটা। এখানে গাছগুলো আস্তে আস্তে আসছে, মেঘগুলো যাচ্ছে, মেঘগুলো সব একসাথে যাচ্ছে। এখন এইগুলারে যদি আমি একটু পজিশন জাস্ট র্যান্ডমলি সরাই দিই, কোনটা আগে কোনটা পরে কিভাবে যাবে, তাহলে দেখেন মেঘগুলো একটু আগে পরে আসবে। দেখেন
একটা আগে যাবে, একটা পরে যাবে। বোঝা যায় জিনিসগুলা? আপনি গল্পটা যেভাবে সাজাবেন। আচ্ছা, টেক্সট আমার বন্ধ থাক, টেক্সটের পজিশন বা টেক্সটটা বন্ধ থাক। এখন কিন্তু জিনিসগুলা কি হচ্ছে যে হুট করে চলে আসতেছে, ঠিক আছে? সো এইগুলা প্রত্যেকটা জিনিসকে স্মুথলি আনার জন্য, আরে টাইমলাইন হারাই গেল, কিরামটা লাগে। আচ্ছা, প্রত্যেকটা জিনিসটা স্মুথলি করার জন্য আমরা কি ফ্রেম গুলাকে ইজি ইউজ করে দেব। সবগুলা কি ফ্রেম সিলেক্ট করেন। আচ্ছা, সবগুলা কি ফ্রেম সিলেক্ট করেন। কি ফ্রেম সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে এখান থেকে আমরা ইজি ইজ করলে কি হয়, প্রত্যেকটা জিনিস স্মুথলি নড়াচড়া করে। দেখেন, ঠিক আছে? সেই স্পিডটা যদি আপনি আরো কমাইতে চান, আচ্ছা ক্যারেক্টারগুলো আমাদের পরে নাড়তে হবে। হ্যাঁ, স্পিডটা যদি আরো কমাইতে চান তাহলে এই যে ফাঁকা জায়গা যে ডিউরেশন, এই ডিউরেশনগুলো ধরে ধরে বাড়াই দিতে হবে, ঠিক আছে? এগুলো যত বাড়বে তত আপনার পজিশনটা স্লো হবে, অ্যানিমেশনের ডিউরেশন। যেহেতু র্যান্ডমলি সাজানো হয়েছে। আচ্ছা, সব শেষে সবকিছু আসার পরে তারপরে হচ্ছে ক্যারেক্টার আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যারেক্টার 2। এখান থেকে ক্যারেক্টার এটা। সো এই দুইটারে আমরা আবার একটু অন্যভাবে খেলাবো, ঠিক আছে? অন্যভাবে কিরকম, যে এটা এখান থেকে একদম উপরে লাফ দিয়ে অনেক দূরে চলে যাবে, যাওয়ার পর আবার নিচে এসে বসবে, মানে পাহাড়ের এখানে এসে বসবে পরে, এরকম ওই যে আচ্ছা, এই পজিশনে হচ্ছে তাকে আমি এই বরাবর উপরে তুলে দিই, এখান থেকে নিচে নামবে এরকম। সো সম্পূর্ণ জিনিসটাকে সিলেক্ট করে আমরা যাব গ্রাফ এডিটরে, এখান থেকে ওকে বলতেছি কি যে শুরুতে ইয়া করবে, টু ফাস্ট ফাস্ট উঠে যাবে এরকম। আচ্ছা, এরপরে সেকেন্ড যে ক্যারেক্টারটা আছে এটাকে আমরা সেম করব। দেখেন, এতগুলো লেয়ার দেখে কারোর জন্য মাথা টাথা ঘুরাই ফেলেন না, কারণ আপনার অ্যানিমেশনের প্রজেক্টটা যত বড় হবে আপনার লেয়ারগুলা তত বেশি হবে এবং আপনার কন্ট্রোল করা তত বেশি কষ্টকর হবে। এই জন্য প্রত্যেকটা জিনিসের রিনেম করে না নিয়ে আসলে আপনি এখানে এসে নিশ্চিত ধরা খাবেন। আমার মনে হয় এই পর্যন্ত আমাদের অ্যানিমেশন সবকিছু ঠিকঠাক আছে। সেটাকে আমি একটু ছোট করে, টাইমলাইন ছোট করে এটাকে বড় করে দিই। দেখেন, সবশেষে আমাদের লাগবে হচ্ছে মেঘ। যে আমাদের যে টেক্সট যেটা ছিল, টেক্সট লেখাটা, সো টেক্সটটাকে আমরা চাইলে সবার উপরে নিয়ে যেতে পারি, ঠিক আছে? টেক্সট আউটলাইন, ওকে। এর ভিতরে দিয়ে কিছুই নাই, তাই নাকি? ডিলিট হয়ে গেছে নাকি আল্লাহ জানে। না, ও আচ্ছা, নিচেই পড়েছিল রাগ করে, ওর পজিশন চেঞ্জ করেছে, রাগ করে নিচে পড়েছিল। এখন আমরা এই মেঘটা
না, ওইটা একটু বেশি জটিল হয়ে যাবে আপনাদের জন্য। মাস্কিং অ্যানিমেশন করতে চাচ্ছিলাম। মাস্কিং অ্যানিমেশন আমরা টেক্সট অ্যানিমেশন আরেকদিন দেখবো, ঠিক আছে? জাস্ট মাস্কিং টেক্সট অ্যানিমেশন ওটা আলাদা আরেকদিন দেখবো। কিন্তু এখন দিতে গেলে ওইটা বেশি জটিল হয়ে যাবে, অনেক কমপ্লেক্স একটা পার্ট। এ পর্যন্ত আসছে, এখান থেকে জাস্ট আমরা এটারে কিছু নর্মাল একটা অ্যানিমেশন দিয়ে দিই এটারে, ঠিক আছে? যেটা বাংলা টাইপোগ্রাফি, সেটাকে আমরা কি করব, একটা রেগুলার মাস্কিং, যেটা রেগুলার মাস্কিং বলতে মাস্ক করলে কি হয় সাধারণত আমরা জানি যে মাস্ক করলে ওইটা ওই অংশটা নির্দিষ্ট একটা ব্যারিয়ারের মধ্যে আটকে যায়, ঠিক আছে? সো এটা সিলেক্টেড থাকা অবস্থায়, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে, এক হচ্ছে টুল ক্রিয়েট শেপ, আর একটা আছে হচ্ছে টুল ক্রিয়েট মার্কস। সো আমরা এটা মার্কস সিলেক্ট করব। মার্কস সিলেক্ট করার পরে পুরো অবজেক্ট জুড়ে আমরা একটা নিলাম, এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, এবং দেখেন এখানে একটা মার্কসের অপশন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? মাস্কের অপশন ক্রিয়েট হয়েছে। সো মাস্কের অপশন ক্রিয়েট হওয়ার পরে আমরা চাইলে এখন এই যে মাস্কের যে এরিয়া, এই এরিয়াগুলো দিয়ে আমরা এটাকে সুন্দর মতো অ্যানিমেশন করতে পারবো, ঠিক আছে? সো এটাকে হচ্ছে আমি এদিকে বাড়াই দিই, সরি, এই বরাবর থাকবে। মাস্কের যে মাস্কের যে প্যাথ আছে, এই প্যাথটা দিয়ে আমরা হচ্ছে অ্যানিমেশন করব। মূলত প্যাথের এখানে দিলাম একটা স্টপ ওয়াচ, একটা কি ফ্রেম ক্রিয়েট করলাম, অ্যান্ড এটাকে 1 সেকেন্ডে আসার পরে আমি বললাম কি, এই মাস্কের যে প্যাথটা আছে, এই প্যাথটা এই সাইডে, মাস্কের প্যাথটা এই সাইডে চলে আসবে, ঠিক আছে? সো ঘটনাটা কি ঘটলো, এইরকম ভাবে আসবে, এরকম ভাবে টেক্সটটা রিভিল হবে, ঠিক আছে? তো এটা চাইলে আগায় পিছিয়ে করে দিতে পারি। এন্ড এটারে আমরা ইজি ইউজ করব, তারপরে একটু স্মুথ করে দিই। এন্ড এখান থেকে গ্রাফ এডিটর হালকা একটু আমাদের অ্যানিমেশন মোটামুটি কমপ্লিট। বুঝতে পারছেন বিষয়টা? এবার আমরা চাইলে পুরো জিনিসটাকে কি করব, যে যখন এটা ফাইনালি অ্যানিমেশন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে পুরো জিনিসটা হালকা একটু স্মুথ, মানে একটু সামনের দিকে একটু জুম টাইপের হবে, এরকম কিছু একটা করব। সো যেহেতু আমাদের পুরো টেক্সটগুলো হচ্ছে একসাথে, কি বলে, লেয়ারগুলো হচ্ছে একসাথে একটা সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় আছে। গতদিন আমরা দেখছিলাম কি সবগুলোরে কন্ট্রোল করার জন্য আমরা নাল অবজেক্ট ক্রিয়েট করছিলাম এবং নাল দিয়ে সবগুলোরে কন্ট্রোল করছিলাম। আজকে আমরা নাল ক্রিয়েট করব না, আজকে আমরা একটা প্রি কম্পোজ তৈরি করব। সো প্রি কম্পোজ জিনিসটা কি? প্রি কম্পোজ হচ্ছে আমরা যেমন ফটোশপে স্মার্ট অবজেক্ট তৈরি করতাম। স্মার্ট অবজেক্ট কেন তৈরি করতাম? স্মার্ট অবজেক্ট হচ্ছে মকআপ হিসাবে ব্যবহার করার জন্য, যে ওর ভিতরে লেয়ারগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকতো, অ্যান্ড সেই জিনিসগুলোকে আমরা পরবর্তীতে মডিফাই করতে পারতাম। সেম একইভাবে আমরা এটাকে একটা প্রি কম্পোজ তৈরি করব। সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করি, রাইট ক্লিক, অ্যান্ড এখান থেকে দেখেন প্রি কম্পোজ নামে একটা অপশন আছে। সো প্রি কম্পোজ করলে কি হবে, যে পুরো জিনিসটা এই দেখেন এখানে হচ্ছে মুভ অল অ্যাট্রিবিউটস ইনটু দ্য নিউ কম্পোজিশন। এটা নতুন আর একটা কম্পোজিশন, বা আমরা স্মার্ট অবজেক্ট বলতে পারি, যে আমার অরিজিনাল যে কম্পোজিশন ছিল সেটার মধ্যে নতুন আর একটা প্রি কম। এটা হচ্ছে আউটপুট, জাস্ট ফাইনাল আউটপুট নাম লিখলাম। ওকে, দেখেন এই জায়গাতে এই যে একটা, এখন এই যে নাল অবজেক্ট ক্রিয়েট করার পরে যেরকম হয় একটা জিনিস হয়ে গেছে। এখন এটারে আমরা চাইলে মুভ করতে পারবো, স্কেল করতে পারবো। এখান থেকে এই 10 সেকেন্ড পর্যন্ত আসতে আসতে মোটামুটি 110% স্কেল হবে, এরকম দেখেন আস্তে আস্তে কিন্তু স্কেল হচ্ছে, সামনের দিকে আসতেছে, সামনের দিকে আসতেছে, বুঝতেছেন কিনা? 8 সেকেন্ড পর্যন্ত আসবে এরকম। সো এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যানিমেশন। এটা হচ্ছে প্রিকম করছি। এটা যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের আগের যে লেয়ারগুলো যেভাবে ছিল প্রত্যেকটা সেভাবে আছে। জাস্ট এখান থেকে কোনো চেঞ্জ করা লাগলে এর ভিতর থেকে আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে এটাকে কেটে দিয়ে আমাদের ফাইনাল যা রেন্ডার আউটপুট আছে সেটার কাছে চলে যাবে। তাইলে আমাদের মোটামুটি অবস্থাটা কাজ শেষ। বলেন এখন এই জিনিসটুকু বুঝতে পারছেন কিনা, বা ইয়া থেকে আপনার ইলাস্ট্রেটর থেকে যে কোনো ফাইল নিয়ে এসে সেইগুলোরে আমরা মডিফাই করে অ্যানিমেশন করতে পারবো কিনা। এগুলো হচ্ছে ইলাস্ট্রেটর আমাদের বানানো ছিল, অথবা আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, ফ্রি পিক থেকে অথবা যে কোনো সোর্স থেকে আমরা এরকম ভেক্টর ল্যান্ডস্কেপ ডাউনলোড করে নিয়ে আসতে পারি।
যেমন আমরা এখান থেকে স্ট্রোকে যাই, যদি ভেক্টরসে যাই, ল্যান্ডস্কেপ, দেখেন এই ধরনের ল্যান্ডস্কেপ যেটা আমরা কি করি যে কার্টুনে ব্যবহার করা হয়, কার্টুন ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয় যে জিনিসটা, ঠিক আছে। সো এখান থেকে দেখেন ইপিএস ফাইল, ইপিএসটা ডাউনলোড করেন। ফ্রিতে কতটুকু ডাউনলোড করতে পারবেন জানি না, তবে এইটা খুব সুন্দর লাগতেছে। এখানে যদি একটা ওই যে বাঘ আর কি বলে শিয়ালের গল্পের যে কার্টুনগুলো থাকে ওই ধরনের কোনো ক্যারেক্টার দুইটা ঢুকাই দিয়ে ভালো একটা ভয়েস ওভার দিতে পারেন, খুব সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। আইডিয়া দিয়ে দিলাম, বাসায় বসে কাজ করেন। সো আমরা এখানে ডাউনলোড করছি এটা ইপিএস ফাইলটা, এটারে প্রথমত নিয়ে আসেন ইলাস্ট্রেটারে। এটারে কি কি করতে হবে এখন আপনারা সবই জানেন। প্রথম কাজ হচ্ছে এটারে রিলিজ ক্লিপিং মার্কস করেন, বাইরে যে যন্ত্রপাতিগুলো আছে এইগুলোর আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টারে ক্রিয়েট করে ফেলবো। অথবা আমরা চাইলে এই জিনিসটা পুরো সেম ভাবে আমাদের রাখার দরকার নাই, হ্যাঁ, মানে নড়াচড়া সবগুলো আমাদের নড়াচড়া করার দরকার নাই। এখান থেকে আমরা সিকোয়েন্স করলাম, সিকোয়েন্স করার পরে কিছু কিছু জিনিস আমাদের যা যা দরকার, যেমন একটা ট্রি, এখানে আমাদের এই যে ছোট ছোট যে ঘাসগুলো বা ছোট ছোট যে জায়গাগুলো আছে এইগুলো আমাদের মুভমেন্টের কোনো প্রয়োজন নাই। এখানে কি হইতে পারে সর্বোচ্চ, এই যে বড় বড় যে গাছগুলো আছে এইগুলারে আমরা একটু নড়াচড়া করতে পারি, যেমন এই যে হালকা এরকম এরকম নড়াচড়া করবে, এরকম এরকম নড়াচড়া করবে, ঠিক আছে। আর কি করতে পারি, এই যে যে ছোট ছোট যে জিনিসগুলো আছে এইগুলোকে আমরা স্কেল আপ স্কেল ডাউন করতে পারি। যেমন একদম জিরো থাকবে, আস্তে আস্তে ফুল ফুটে উঠবে, আস্তে আস্তে বড় হবে, ঠিক আছে। তারপরে এই যে ছোট যে ঘাসগুলা এইগুলারে হালকা একটু নড়াচড়া দিতে পারি, এরকম এরকম। এই হচ্ছে কার্টুনের ব্যাকগ্রাউন্ড বা কার্টুন ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এই জিনিসটা রেডি করতে পারি। বুঝাইতে পারছি আমি, পুরো জিনিসটাকে ক্লিয়ার করতে পারছি আপনাদের? আচ্ছা, সো যদি সম্ভব হয় এই জিনিসটা আপনারা ট্রাই করবেন। আমরা কার্টুন ব্যাকগ্রাউন্ড, কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখলাম। এখন আমাদের দরকার কি, এখানে একটা বাঘ দরকার আর একটা দরকার হচ্ছে শিয়াল। আচ্ছা, আমি এই কলা গাছটা অ্যানিমেশন করবো শুধু, এখানে নাম দিলাম হচ্ছে ট্রি, কলা ট্রি, কলা গাছ। আর এই পাশে ঝোপঝাড়ের মধ্যে যে জিনিস কটা আছে এইগুলারে আবার একটু সিকোয়েন্স করি, সরি এইগুলারে আগে আনগ্রুপ করে নিই। এই সবগুলা হচ্ছে এখানকার, সো এইগুলারে ধরে একটু বাইরের দিকে নিয়ে আসি আমি। এটার সিকোয়েন্স, রিলিজ সিকোয়েন্স, ওকে, বাস। গ্রুপের মধ্যে যেগুলো ছিল এই যে গাছগুলা, এখন এই গাছগুলা হচ্ছে আলাদা আলাদা ভাবে থাকবে। সিকোয়েন্স এর মধ্যে এখনো প্রত্যেকটা গাছ আলাদা আলাদা হয়নি, সবগুলারে ধরে ব্যাস, ওকে, এই লেয়ারটা ডিলিট করে দেই। এখন কি কি পরিবর্তন হয়েছে, এই পাশে যে গাছগুলো আছে সবগুলো দেখেন এখন আলাদা আলাদা হয়ে গেছে, এটা কিন্তু গ্রুপে ছিল, ঠিক আছে। তো চাইলে এই গাছগুলোরও আমরা আলাদাভাবে মডিফাই করতে পারবো। আচ্ছা, এখন আমাদের দরকার একটা টাইগার, টাইগার, এই দেখেন কত সুন্দর টাইগার। এটাই ফ্রিতে আপাতত এই টাইগারটাই পাচ্ছি আমরা, এটার হাত পাও ভালো আছে, এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আর একটা দরকার কি, ফক্স, যেই শিয়ালটার হাত পাও ভালো আছে এই টাইপের, দেখেন সোজা আছে এরকম একটা হাত পাওয়ালা জিনিস নিলে এটা, এটা নেওয়া যায়। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে আমি যে ল্যান্ডস্কেপটা রেডি করে দিচ্ছি এই ল্যান্ডস্কেপের উপরে আপনারা একটা গল্প রেডি করবেন 20 সেকেন্ড, ঠিক আছে। বাঘ আর হরিণ না, বা বাঘ মামা শিয়াল মামা দুজন গল্প করবে, 20 সেকেন্ডের আমরা একটা অ্যানিমেশন, কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাবো। এবং 20 সেকেন্ডের জন্য একটা স্ক্রিপ্ট রেডি করবেন, মজার একটা স্ক্রিপ্ট, দুজনের কথোপকথন হবে
এবং সেটা আমরা ভয়েস ওভার করে পরবর্তীতে ওখানে অ্যাড করব। এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনার বুঝি নাই, কেউ কিছু বললেন? ইলাস্ট্রেটরে আপনারা এই ক্যারেক্টারগুলো রেডি করবেন এবং আমরা নেক্সট ক্লাসে আমরা সাউন্ড অ্যাড করা শিখব এবং এইগুলারে হচ্ছে ইয়া করব। আচ্ছা, মালটাকে ধরে নিয়ে এখানে বসাই দেন। এই পুরো জিনিসটাকে আবার এই একটা ইয়ার মধ্যে দিলে হবে না, হ্যাঁ। এই ব্যাকগ্রাউন্ড থাকবে আলাদা আর এই ক্যারেক্টারগুলো আলাদাভাবে রেডি করে নিতে হবে। মানে এই ক্যারেক্টার আমার হাত পাও নড়াচড়া করতে হবে, চোখ নড়াচড়া করতে হবে, ঠিক আছে? সেখানে কি আছে না আছে পুরো জিনিসটা আমার আগে বুঝতে হবে যে হাত পা গুলো আলাদা আলাদা আছে কিনা। দেখেন এই পাটা আলাদা আছে, এই পার সাথে আবার কি কি লাগে আছে, গ্রুপ। সেই পাটা আলাদা গ্রুপ থাকবে। এই পার এইখানে যদি আমি ধরে এই দেখেন সামনে পিছনে নড়াচড়া করি তাহলে যেন বোঝা যায়, বোঝা যায় যেন পুরো পাটা একসাথে নড়তেছে। সো প্রত্যেকটা বডি পার্ট এরকম আলাদা আলাদা করে নিতে হবে। এই লেগটা এভাবে যাবে, তারপরে এই পাশে যে লেগ আছে এটারে গ্রুপ করেন। হ্যাঁ, আলাদা করে ধরলাম আমি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করতেছি সবগুলা। এই যে এটাকে যে সিকোয়েন্স করে নিছি না, সিকোয়েন্স করে নেওয়ার পরে দেখেন এখন কিন্তু পুরো গ্রুপ একসাথে আছে। এটারে আনগ্রুপ করেন প্রথমত, ঠিক আছে? আমি তো আনগ্রুপ করি নাই, ওটারে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে ধরছি। সো মূল লেয়ারটাকে এখান থেকে সিকোয়েন্স করতে হবে। সিকোয়েন্স করার পরে এই সবগুলোর লেয়ারের মাঝখান থেকে বের করতে হবে, এটাকে টান দিয়ে ধরে বাইরে বের করতে হবে। বের করার পরে এখন দেখেন আপনি এই যে মাথা, এটা আছে মাথার লেয়ার, তারপরে এটা হচ্ছে যে এখানকার এই লেয়ার, তারপরে পায়ের জন্য যে এই যে লেফট লেগ, হ্যাঁ, প্রত্যেকটা পার্ট এখন দেখেন আলাদা আলাদা হয়ে গেছে। আপনি চাইলে এখন এইগুলারে ধরে ধরে নড়াচড়া করতে পারেন, এই যে সামনে আগাবে এরকম করবে। সিকোয়েন্সগুলা প্রত্যেকটা গ্রুপের সিকোয়েন্স যখন আলাদা হবে তখন আপনি সবগুলা ধরে নাড়াতে পারবেন। লেজটা যেমন আলাদা আছে, হ্যাঁ দেখেন এরকম ভাবে অ্যানিমেশন করতে পারবেন না? সহজ জিনিস, সবাই পারবেন। এটার নাম দেন হচ্ছে ফক্স। কথা বলাবেন কিভাবে মানে? কার্টুন কি আপনি রিয়েলিস্টিক ভাবে কথা বলে? এই চোখটা নড়াচড়া করবে, একটু ব্লিঙ্ক করবে আর মাথাটা নড়বে, ভয়েস ওভার অ্যাড করে দিতে হবে। রিয়েলিস্টিক ভাবে যে কার্টুনগুলো তো ইয়ে করে না। আচ্ছা, এটা আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পরে এটার রিলিজ সিকোয়েন্স করেন, রিলিজ সিকোয়েন্স। এবার দেখেন এর ভিতরে দুইটা অপশন আছে সেখানে। আচ্ছা, একটা আছে ব্ল্যাক আর একটা বাইরে, ওকে সমস্যা নাই। এর ভিতরে কি কি আছে? আচ্ছা, বাঘের পার্টগুলো একটু কমপ্লেক্স করে বানানো আছে, হ্যাঁ। এটা কালো এবং সাদা দুইভাবে বানানো তো। আচ্ছা, এটার আমাদের দরকার নেই, হাত পা গুলো সব একসাথে। শিয়ালের যেমন জয়েন আলাদা আলাদা ছিল, এর কিন্তু জয়েন আলাদা নেই, সবগুলো একসাথে। তো এই ধরনের জিনিস যেগুলো থাকে সেটারে আমাদের স্কিপ করে অন্য আরেকটা নিতে হবে। দুই পা বা দুইটা জিনিস একসাথে মুভ করানো, হ্যাঁ দুইটা তো একসাথে করানো যাবে। পজিশন দিবেন কি ফ্রেম দিয়ে, দুইটা চারটা একসাথে সব করানো যাবে। সেম পজিশনে আপনি যদি কি ফ্রেম চেঞ্জ করে দেন পজিশনে, ওটা করা যাবে। যাই হোক, আপনারা হচ্ছে এই ইয়ার উপরে ল্যান্ডস্কেপের উপরে শিয়াল এবং বাঘের 20 সেকেন্ডের একটা স্ক্রিপ্ট রেডি করবেন, মজাদার গল্প হবে। এবং সেই গল্পে আমরা নেক্সট ক্লাসে ভিডিও বানাবো, মুভ করব দুই দিক থেকে, একদিক থেকে বাঘ হেঁটে আসবে, একদিক থেকে শিয়াল হেঁটে আসবে, আর মাঝখানে দাঁড়ায় তারা দুইজন গল্প করবে। এই হচ্ছে আপনাদের কাজ। সো এই পর্যন্তই থাক আজকে, নেক্সট ক্লাসে বাকিটুকু দেখাবো।